রেসপন্ডিং। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হাউ টু মেক এআই অ্যানিমেশন এন্ড এআই ভিডিও। ওকে, তো এআই এআই অ্যানিমেশন বলতে আমরা যেটা বুঝতেছি যে আমরা কিছু প্রসেস অনুযায়ী কিছু ভিডিও তৈরি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, প্রসেস গুলো হচ্ছে যে আমি একদম সর্বপ্রথম থেকে যদি শুরু করি, আমাদেরকে এআই এর মাধ্যমেই একটা ভিডিও স্টোরি তৈরি করব, এবং ওই স্টোরি অনুযায়ী স্টোরির সাথে রিলেটেড অথবা স্টোরি অথবা যে গল্পটা থাকবে সেই গল্পটা সম্পৃক্ত আমরা কিছু ইমেজ তৈরি করব, ঠিক আছে। সেই ইমেজটাকে আমরা আবার যে কোনো ভিডিও অথবা অ্যানিমেশনে রূপান্তর করব, আর সেই ভিডিও অ্যানিমেশন গুলা একটার পরে একটা সবগুলো বসিয়ে একটা টোটাল ভিডিও তৈরি করতে পারবো। সম্পূর্ণ প্রসেসটার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই 6টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে যে আমরা স্টোরি এবং প্রম্পট এই দুইটা নিয়ে নিব, ঠিক আছে। স্টোরি আর প্রম্পটের জন্য আমরা প্রথমে একটা এআই ইউজ করতে যাচ্ছি। তারপরে আমাদের কাজ হচ্ছে ভয়েস ওভার, টোটাল ভয়েস ওভার। মানে আমরা যে স্টোরিটা পাবো সেটাকে আমরা টোটাল ভয়েসে রূপান্তর করব, কারণ প্রত্যেকটা ভিডিওর পিছনেই তো একটা করে স্ক্রিপ্ট থাকে অথবা একটি অডিও থাকে, ঠিক আছে। সেই অডিওটাকে মেক করার জন্য এই এআইটা কাজ করবে। এরপরে আমরা যে প্রম্পট গুলো পাবো, প্রম্পট থেকে ইমেজ জেনারেট করব, ঠিক আছে। ইমেজ জেনারেটের আরেকটি এআই দেখাবো, একটি না, আমরা কয়েকটি এআই নিয়ে কথা বলবো। এরপরে ইমেজ থেকে ভিডিও, ভিডিওর পরে টোটাল এডিটিং, এন্ড লাস্টে ইউটিউবে আপলোড অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোডের সিস্টেমটা, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা আমরা আরো একটু ফাস্ট করি। আচ্ছা, আমরা প্রথমেই যেই এআই গুলা নিয়ে ডিসকাস করব সেটা আমি একটা ওভারভিউ বলে দিচ্ছি। ফার্স্টে আমরা চ্যাট জিপিটি নিয়ে কাজ করব। সেকেন্ডে হচ্ছে যে আমরা 11 আইও এই এআইটা নিয়ে কাজ করব। তারপরে আমরা লিওনার্দো অথবা প্লেগ্রাউন্ড নিয়ে কাজ করব। এরপরে আমরা আরো দুইটা ভিডিও মেকিং এর এআই নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা স্লাইডের এই পর্যায় থেকে ডিরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যে প্রসেস গুলো নিয়ে কাজ করব আমি যতটুকু বললাম এতটুকুতে আম, কেউ কি গেস করতে পারছেন যে আমরা ফার্স্টে কোন এআই নিয়ে কাজ করতে যাচ্ছি? আহ যদি আমার সাথে অ্যাটাচ থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর আমার আহ, আমাকে কথা মানে আপনারা যদি কিছু বলতে চান সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড রাইজ করে যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে। আর আনমিউট করে আপনারা যে কোনো কিছু যদি বুঝতে না পারেন সেটা অবশ্যই আনমিউট করে আমাকে বলবেন, যেন আমি তাৎক্ষণিক আপনাদেরকে সেই সলিউশনটা দিতে পারি। ওকে, আচ্ছা, আমরা তাহলে আহ, প্রথমে যেই এআইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে যে আমাদের স্ক্রিপ্টেড এআই। অবশ্যই আমরা চ্যাট জিপিটির একদম প্রথম থেকে স্ক্রিপ্ট তৈরি করা পর্যন্ত টোটাল প্রসেস মোবাইলের গুগল থেকে হোক অথবা আমাদের কম্পিউটারের গুগল যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার থেকে আম, এই ব্রাউজার থেকে আমরা চ্যাট জিপিটিতে ঢুকতে পারবো, ঠিক আছে। চ্যাট জিপিটির কোনো স্পেসিফিক অ্যাপস অথবা এই ধরনের কোনো কিছু নেই, এটা গুগল ব্রাউজার দিয়ে ঢোকা যায় আর খুব ইজি টু ইউজ। আমরা ফার্স্টে চ্যাট জিপিটিতে ঢুকছি। চ্যাট জিপিটি ওপেন এআই, ফার্স্টে আমরা চ্যাট জিপিটি জাস্ট গুগলে লিখলেই আমার কম্পিউটার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে ঢুকছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটির এই যে প্রথমে এসেছে ওপেন এআই চ্যাট জিপিটি, এখানে আমরা ঢুকলাম, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাট জিপিটি একদম প্রথম ওভারভিউ। এখানে আমরা যদি একদম ফার্স্ট চ্যাট জিপিটির সাথে ডিরেক্টলি চ্যাট করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে একটা ডাউনলোড অ্যাপস আছে, এটাও চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি মোবাইল থেকে, অথবা আমরা ডিরেক্ট টক করতে পারি। ডিরেক্ট টকিং এর জন্য আমরা স্টার্ট নাও তে ক্লিক করব।
এটা আমাদের হচ্ছে চ্যাট জিপিটি টোটাল বেসিক ইন্টারফেস। ওকে, চ্যাট জিপিটির এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে যে চ্যাট জিপিটি 4.0, আর একটা হচ্ছে যে চ্যাট জিপিটি 3.5। 3.5 এটা হচ্ছে যে আমরা সকলের জন্য, সাধারণ আমরা যারা চ্যাট জিপিটি চালাবো তাদের জন্যই। আর 4.0 এটা হচ্ছে যে পেইড ভার্সন চ্যাট জিপিটির, যে এটাকে পেইড করে ইউজ করতে হয়। আহ ফ্রি ভার্সনে আমরা চ্যাট জিপিটি থেকে প্রায় যা যা আমাদের বেসিক ভাবে দরকার সবকিছুই পেয়ে যাব। আর এর থেকে যখন আমরা অ্যাডভান্স ভাবে চ্যাট জিপিটি ইউজ করব, তখন আমরা অবশ্যই চ্যাট জিপিটি 4 ইউজ করতে পারি। ওকে, চ্যাট জিপিটি 3.5 আমরা এখানে চ্যাট জিপিটি কে যদি যে কোনো কিছু জিজ্ঞেস করি অথবা যে কোনো কিছু তৈরি করে দিতে পারি, দিতে বলি, সেক্ষেত্রে এই এআইটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, এটাকে ডাটাগুলো সেভ রাখতে গেলে আমরা লগ ইন করে নিতে পারি। আহ যদি আমাদের আইডি থাকে সেক্ষেত্রে লগ ইন করতে পারবো, আর যদি আইডি না থাকে অবশ্যই আমরা সাইন আপ করে নিতে পারবো। সাইন আপ করে দেখাচ্ছি। সাইন আপের প্রসেসে আমাদের জাস্ট ইমেইল দিয়ে কন্টিনিউ করলে তাহলে সাইন আপ হয়ে যাবে। আমি আমার মেলটা এখান থেকে কন্টিনিউ টু গুগল এটা দিয়ে শুরু করছি। আচ্ছা, এখানে আমার প্রথম ইমেলটা দিয়ে আমি লগ ইন করে ফেলছি। ওকে, কন্টিনিউ। এটা আমাদেরকে ওপেন এআই এর প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, এবং এটা সম্পর্কে আমাদের ডিটেলসে কিছু ডিটেলস ডাটা দিতে বলছে। প্রথমে আমাদের বার্থডেট, বার্থডেটের পরে ডিরেক্টলি চ্যাট জিপিটি তার ড্যাশবোর্ডে নিয়ে আসলো। ঠিক আছে, এই যে এটা আমাদের চ্যাট জিপিটি টোটাল ড্যাশবোর্ড। ঠিক আছে, এই চ্যাট জিপিটি দিয়ে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হোক, অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হোক, অথবা কম্পিউটার কোডিং হোক, যে কোনো কিছু তাকে জিজ্ঞেস করলে সেটা সলিউশন বলে দিতে পারবে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি থেকে কি কি জিজ্ঞেস করতে পারবো? নর্মালি আমরা চ্যাট জিপিটি কে বলি give me 10 line poem about বাংলাদেশ। ওকে, আমরা জাস্ট চ্যাট জিপিটি কে বললাম গিভ মি গিভ মি করেছি, গিভ মি 10 লাইন পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু যদি চ্যাট জিপিটি কে বলতে পারি, সেক্ষেত্রে চ্যাট জিপিটি আমাকে একটা ইনস্ট্যান্ট কবিতার লাইন অথবা একটা কবিতা তৈরি করে দিতে পারে। ঠিক আছে, এই যে 10 লাইনের একটি কবিতা চ্যাট জিপিটি আমাকে তৈরি করে দিবে। আমি যদি ওকে বলি ট্রান্সলেট দা পোয়েম ইনটু বাংলা, দেখো চ্যাট জিপিটি আমাকে ইনস্ট্যান্ট এটাকে ট্রান্সলেট করে দিবে বাংলাতে। ওকে, আচ্ছা, চ্যাট জিপিটি কে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি, কিন্তু আমাদের ভিডিও টপিক যেহেতু এআই অ্যানিমেশন মেকিং, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমাদের টপিকে চলে যাচ্ছি। চ্যাট জিপিটি কে আপনারা যেসব ক্ষেত্রে ইউজ করতে পারবেন এখানে সবকিছুই দেওয়া আছে। এখানে আম, একটা অপশন আছে অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল দিয়ে আপনি কানেক্ট টু জিমেইল দিতে পারেন, অথবা আপলোড ফ্রম ইওর কম্পিউটার। জাস্ট ইমেজ যদি দিই, তারপরেও সে আমাকে ডেভেলপ করে দিবে। তবে আমরা আপাতত কোনো ফাইল আপলোডে যাচ্ছি না, আমরা ডিরেক্টলি তাকে কমান্ড দিব। ঠিক আছে, কমান্ডের জন্য আমরা ফার্স্টে কি কমান্ড দিব, আমি এটা লিখে রেখেছিলাম একটা কমান্ড, যেটা হচ্ছে যে গিভ মি এ মোরাল স্টোরি অন পুয়ার টু রিচ। আমি সম্পূর্ণটা চ্যাটজিপিটিতেই লিখছি।
আচ্ছা, গিভ মি এ মোরাল স্টোরি অন পুয়ার টু স্টোরি অফ এ ম্যান হু বিকাম পুয়ার টু রিচ। আচ্ছা, আমি এটা সম্পূর্ণটা লিখছি, গিভ মি এ মোরাল স্টোরি ইন 300 ওয়ার্ডস অফ এ ম্যান হু বিকাম পুয়ার রিচ ফ্রম পুয়ার। ঠিক আছে, আমি ঠিক আছে, আমি জাস্ট ইংলিশে লিখলাম, গিভ মি এ মোরাল স্টোরি ইন 300 ওয়ার্ডস অফ এ ম্যান হু বিকাম রিচ ফ্রম পুয়ার। ঠিক আছে, এটা চাইলে আমি বাংলায়ও লিখে দিতে পারি। কিভাবে? আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি, ফার্স্টে আমি এটা স্টোরিটা মেক করি। দেখুন, চ্যাট জিপিটি আমাকে একটা স্টোরি লিখে দিচ্ছে। এই স্টোরিটা সে অনলি 300 ওয়ার্ডের মধ্যেই লিখবে, জাস্ট 300টা ওয়ার্ডের মধ্যে। ওকে, কমপ্লিট। চ্যাট জিপিটি আমাকে কমপ্লিট স্টোরিটা লিখে দিল। আমি এটাকে বললাম, সরি, ট্রান্সলেট ইট টু বাংলা। ওকে, আমি ডিরেক্টলি ওকে ট্রান্সলেট করে দিতে বললাম। চ্যাট জিপিটি আমাকে সম্পূর্ণটাই বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে। এটা চাইলে আমি ডিরেক্টলি এভাবে করে পেস্ট করতে পারি, চাইলে এটাকে আমি নিজের মতো করে আবার এডিট করে নিতে পারি। ঠিক আছে, সম্পূর্ণ পড়ে সম্পূর্ণ সাজিয়ে তারপরে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন? আর এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি বলুন, তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, আচ্ছা, আহ আপনারা সবাই আছেন তো? আমি কারোর ভিডিওতে দেখছি না। ওকে, আহমেদ, আহ আহমেদ তোয়াজ ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারোর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আগাচ্ছি যে আম, আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কে এরপরে যে কমান্ডটা দিব, দেখুন, আমি জাস্ট এখানেই লিখছি। এটা হচ্ছে যে গিভ মি প্রম্পট টু জেনারেট ইমেজ। ঠিক আছে, আমি এখানে লিখবো কি, গিভ মি প্রম্পট টু জেনারেট ইমেজ অন দিস স্টোরি। আমি তার কাছে প্রম্পট চাইলাম। ঠিক আছে, সে আমাকে কয়টা প্রম্পট দেয় দেখা যাক। প্রম্পট হচ্ছে এই প্রম্পট গুলা দিয়ে আমরা এক একটা ইমেজ তৈরি করব। ওকে, ওকে, আমরা একটা টোটাল কমপ্লিট একটা প্রম্পট পেয়ে গেছি। আচ্ছা, আহ, সম্পূর্ণটা একটু এডিট করে নিচ্ছি, গিভ মি 10 প্রম্পট। আমি ওকে আবার প্রম্পট জেনারেট করতে দিলাম, 10টা প্রম্পট জেনারেট করতে দিলাম, যেগুলো আমাদের ইমেজ জেনারেটের জন্য এনাফ। ওকে, আচ্ছা,
এখানে একটা দেখাচ্ছে টাইগার ওয়াকিং থ্রু। ঠিক আছে, আমরা আগে প্রম্পটটা জেনারেট করে নিই, না হলে স্টোরি রিলেটেড হচ্ছে না। আমরা জিনিসটাকে আবার রিওয়াইন্ড করতেছি, ট্রান্সলেট টু বাংলার আগে আমরা আগে প্রম্পট করে জেনারেট করে নিচ্ছি আগে ইমেজটা। ওকে, ইমেজের উপরে তারপরে আমরা যদি স্টোরি ক্রিয়েট করতে পারি দেন আমরা এটাকে বাংলায় কনভার্ট করে নিতে পারবো। আমাদের মূল দরকার স্টোরি লাইন এবং স্টোরিতে দেখানোর জন্য ভিডিও এন্ড ইমেজ। ওকে, সেম প্রম্পটটা পাচ্ছি না। আমি স্টোরির কথা মেনশন করে দিলাম। হ্যাঁ, এবার সে আমাকে দেখুন, গিভ মি 10 প্রম্পট টু জেনারেট ইমেজ অন দ্য স্টোরি, এই যে এই স্টোরিটা আছে এটার উপরে এবার সে আমাকে ঠিক আছে, এই যে আমি সবগুলো প্রম্পট পেয়ে গেলাম। আমি আমার প্রথম প্রম্পটটা নিচ্ছি। ওকে, প্রথম প্রম্পটটা যদি কপি করি, আমরা নেক্সট যে এআইটা ইউজ সেটা হচ্ছে যে আমরা ডিরেক্ট ইমেজে চলে যাই। ওকে, আমরা ফার্স্ট যে ইমেজ এআইটা ইউজ করব সেটার নাম হচ্ছে যে আমরা এখানে দুইটা চাইলে এরকম অনেকগুলাই ইমেজ জেনারেটিং এআই আছে, এর মাঝখানে দুইটা আমরা এআই নিয়ে কাজ করতে পারি। প্রথমত আমরা লিওনার্দো নিয়ে কাজ করতে পারি, লিওনার্দো ডট এআই। আর না হলে আমরা প্লেগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারি। আমি ফার্স্টে প্লেগ্রাউন্ডটা দেখাচ্ছি। প্লে গ্রাউন্ড, GROUND, playground.com। ওকে, আমি playground.com পর্যন্ত লিখলাম। এই যে এই পাশে একটা লোগো আছে না, এটা কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন এই লোগোটা? এটা হচ্ছে যে playground.com এর লোগো। আমি ডিরেক্টলি playground.com এ ঢুকছি। এটা হচ্ছে যে playground.com এর ইন্টারফেস। এখান থেকে আমরা চাইলে আমাদের নিজেদের প্রোফাইল তৈরি করে নিতে পারি। এখান থেকে সাইন ইন দিয়ে অথবা লগ ইন দিয়ে আমরা প্রোফাইলটা তৈরি করে নিতে পারবো। আচ্ছা, আমি আমার জিমেইল দিয়ে প্রোফাইলটা তৈরি করে নিচ্ছি। আমার মনে হয় লগ ইন হয়ে গেছে, কারণ আমার আগে প্রোফাইল করা ছিল। সেম সেম জিমেইল দিলে এভাবে করে প্রোফাইলটা হয়ে যাবে। ওকে, আমরা জাস্ট এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করার সাথে এই যে বাম পাশে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাম পাশে এই জায়গাটায় আমরা যখন ক্লিক করব, এখানে দেখুন গো টু বোর্ড নামে একটা অপশন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, ইন্টারফেসে নিয়ে চলে আসলাম। এটা প্লেগ্রাউন্ডের ইন্টারফেস। এখানে আমরা কি কি দেখতে পাবো? দেখুন ডান দিকে আছে প্রেজেন্ট। এই যে এখান থেকে এই যে এই অপশনে, এটা আমরা মোবাইলেও পেয়ে পেয়ে যাবো, একদম সেম টু সেম। গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে এটা। আচ্ছা, ডান দিকে এই অপশনটাতে ক্লিক করলে এখানে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে রিয়েলিস্টিক, আরেকটা হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড। রিয়েলিস্টিক হচ্ছে যে একদম রিয়েল টাইপস এর ইমেজ যেগুলো সেগুলোকে ডেভেলপ করে। আর ফ্যান্টাসি হচ্ছে যে একটু একটু অ্যানিমেশন অথবা একটু মানে জাদুকরি অথবা ফ্যান্টাসি ধরনের জিনিসপাতি গুলোকে প্রেজেন্ট করে। দুইটা দুইটাকেই আমরা ট্রাই করে দেখতে পারি। আমরা যেহেতু আচ্ছা, আমরা একটা ফ্যান্টাসি এই যে আমরা ফ্যান্টাসিতে ক্লিক করলাম, কারণ আমাদের যেহেতু অ্যানিমেশন একটা মানে ছেলেকে নিয়ে, করিম ওয়ার্কিং ইন দা ফিল্ড ডাউন টেলিং দা সয়েল উইথ সিম্পল প্লাউ আন্ডার এ গোল্ডেন মর্নিং। মানে করিম নামে একজন মাঠে কাজ করছে, কোদাল দিয়ে মাটি খনন করছে। ঠিক আছে, এটা চাইলে আমরা ফ্যান্টাসিতে নিয়ে আসতে পারি। স্টোরি জেনারেটের যদি আমাদের প্ল্যান থাকে যে আমরা রিয়েলিস্টিকে করব, তাহলে আমরা রিয়েলিস্টিক ক্লিক করব, না হলে ফ্যান্টাসি। ফ্যান্টাসিতে করলে তারপরে আমাদের যে অপশনটা আসছে এটা আমাদের সাইজ রেশিও। আমরা কোন সাইজে জিনিসটাকে ডেভেলপ করবো, আমরা যদি এই যে 4:3 তে দিই এটা আমাদের ইউটিউবে যাবে।
যদি আমরা 2:3 দিই, এটা আমাদের রিলস টাইপসে যাবে। ঠিক আছে, আমরা রিলস নিয়েই কাজ করি ফার্স্টে। সেকেন্ডে হচ্ছে যে ফাস্ট অথবা হাই কোয়ালিটি দিলে দেরি হয়, এর জন্য আমাদেরকে মানে প্রোতে যেতে হয় অথবা আপডেট ভার্সন করতে হয়, পেইড ভার্সনে যেতে হয়। হাই কোয়ালিটির জন্য আমরা নর্মাল ফাস্টটাতে থাকলাম, এবং এটাকে আমরা 4টা করে ইমেজ জেনারেট করতে দেবো। এই যে নাম্বার অফ ইমেজ এখানেই আছে, নাম্বার অফ ইমেজ, এটাকে আমরা 4টা করে দিলাম। নিচে গেলে তেমন আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, দেন আমরা এই যে এখানে যেটা আছে প্রম্পটটা আমরা পেস্ট করে দিব। এই যে প্রম্পটটা আমরা এনেছিলাম কোত্থেকে, এই যে এখানে 10টা আমরা প্রম্পট জেনারেট করলাম না, এই 10টার মধ্যে প্রথমটা আমরা নিলাম, প্রথমটা নিয়ে কপি করলাম, কপি করে এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এটাকে জাস্ট আমরা ক্রিয়েট ক্লিক করব যখন, তখনই এটা ইমেজ ক্রিয়েট করা শুরু করে দিবে। আচ্ছা, এটা ছিল আমাদের এক রকমের অপশন, যেটা দিয়ে ইমেজ তৈরি করা যায়। ইমেজটা তৈরি হতে একটু টাইম লাগে, আমি জানি না আমাকে সঠিকভাবে ইমেজ দিবে নাকি, সেটাও একটু, এই যে এখানে দিয়ে দিচ্ছে ইমেজ গুলা। ওকে, এখানে সরি, আচ্ছা এখানে আমাদের ইমেজ গুলো দিয়ে দিচ্ছে। এটা আমাদের এআই জেনারেটেড ইমেজ, ঠিক আছে। এআই জেনারেটেড ইমেজ, কিন্তু হয়তো আমরা এখানে টপিক সম্পূর্ণ আসতে পারে না। করিম ইজ এ বয় হু, আমি একটু আপডেট করে দিলাম ওকে চেনানোর জন্য, যে করিম হচ্ছে একজন বালক যে হু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যে মাঠে কাজ করছে। আমি ওকে এটা স্পেসিফিক করে দিলাম, ঠিক আছে। তারপর আমি আবার ওকে জেনারেট, এটা আবার রিটার্ন করে দিলাম। দেন ও আরো আমাকে ইমেজ দিয়ে দিচ্ছে। প্রথমে এই ইমেজ গুলো আমি চাইলে কাজে লাগাতে পারবো, এরপরে যে ইমেজ গুলো আসছে সেগুলো চাইলে কাজে লাগাতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে যে এক রকমের ইমেজ ডেভেলপমেন্টের। আমরা এটা আরেকটা দেখবো, সেকেন্ডারি একটা দেখুন। আমি আরেকটাতে আছি, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ইমেজ আসছে, এটাতে আমরা পরে আসছি। আমি আরেকটা ট্যাব ওপেন করছি, এখানে আমি সেকেন্ডারি আরেকটা এআই এর কথা বলবো, চাইলে আপনারা এখান থেকেও ইমেজ ডেভেলপ করে নিতে পারেন। এটার নাম হচ্ছে যে লিওনার্দো, LIONARDO, লিওনার্দো.AI। ওকে, আমরা যখন লিওনার্দো.AI এ ঢুকবো, এটা চাইলে আপনারা পিসি থেকেও ঢুকতে পারবেন, আপনাদের কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, অথবা আপনারা মোবাইল ফোন থেকেও অবশ্যই ঢুকতে পারবেন। এখানে প্লে স্টোরে লিওনার্দোর অ্যাপস অবশ্যই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা লিওনার্দোতে ঢুকছি। লিওনার্দোর এই যে এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে লিওনার্দোর লোগো। আপনারা সবাই লিওনার্দোতে ঢুকতে পারবেন, এই যে লঞ্চ অ্যাপ, অথবা এখান থেকে আপনারা অ্যাপসে ঢুকতে পারবেন। ওকে, লিওনার্দোর ইন্টারফেস, এটাও একটা ইমেজ জেনারেটিং টুলস। আমরা চাইলে এখান থেকে ইমেজটা ডেভেলপ করা শুরু করতে পারবো। আমরা গেট স্টার দিচ্ছি। আচ্ছা, এটা আমরা কেটে দিচ্ছি। আমরা এখন হোম ইন্টারফেসে থাকবো, যেখান থেকে লিওনার্দোর এই যে বাম সাইডে যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে যে ইমেজ জেনারেটিং এর এক একটা অপশন। লিওনার্দোর উপরে আপনারা যদি আরো স্পেশাল ভাবে জানতে চান এবং একদম টোটাল ডিটেলস এ জানতে চান, এটা নিয়ে আপনার ইউটিউবে অবশ্যই দেখতে পারেন, ফার্স্ট থিং। তারপরেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কাজে লাগে। আহ এটা হচ্ছে যে রিয়েল টাইম ক্যানভাস, যে এটা একদম ফ্রি ক্যানভাস। দেখুন, এই ক্যানভাসে আমরা যখন ক্লিক করছি, এটা একদম ওপেন ক্যানভাস, ঠিক আছে। এখানে আমরা চাইলে যে কোনো কিছু ড্র করে লিওনার্দোকে বুঝাতে পারবো। আমরা ধরলাম যে একটা আহ এই যে এই সাইনটাকে দেখলেন, লিওনার্দো ক্যাচ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা এটা দিলাম, এটা দিলাম, দেন এটা আঁকাইলাম, জানি না এখানে কি ক্যাচ করতেছে। না, এটাকে মনে হয় না ধরা সম্ভব। তারপর আমি এত ডিটেলসে না যাচ্ছি, আমি শর্টকাটে লিওনার্দো কিভাবে করে ইউজ করতে হয় সেটাই আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যে ড্রয়িং প্লেস, এখানে আমি যে কোনো কিছু ড্রয়িং করে আমি জিনিসটা রেডি করে দিতে পারবো। আমি আরেকটু ডিটেলসে যাই, যদি আমি একটা নৌকা আঁকাই, দেখি তো এটা ধরতে পারে নাকি।
আহ, না, এখানে তেমনটা ধরতে পারছে না। মেবি আমি ড্রয়িং এ খুব খারাপ এই জন্য। যাই হোক, এটা হচ্ছে যে একটা ক্যানভাস যেখানে আমরা ওপেন ড্র করতে পারবো। আমাদের কাছে অনেকগুলো ডিভাইস থাকে না, স্যামসাং এর অথবা অনেকগুলো ট্যাবে, এগুলো আমরা এখানে গ্রাফিক্স ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারবো। এটা হচ্ছে ছিল যে প্রথম টুলস। আচ্ছা, আমরা সেকেন্ড টুলসটা দেখি লিওনার্দোর। এটা হচ্ছে রিয়েল টাইম জেনারেট। ঠিক আছে। আর একটা টুলস আছে মোশন। এটা হচ্ছে যে আহ একটা ইমেজকে বিভিন্ন সাইড থেকে ক্যাচ করা যাবে। ওকে। এটা ধরলাম আমি যে কোনো একটা ইমেজ, আমি ধরলাম আহ আচ্ছা এই ইমেজটা। ওকে, আমি এটাকে কনফার্ম দিলাম মোশন দিয়ে। এদিক এই যে, আচ্ছা, মোশনটা আসলে ফ্রি প্ল্যানের জন্য না, আমরা লিওনার্দোকে ফ্রি চালাচ্ছি যার কারণে মোশনের কাজ করছে না। তাহলে আমরা ফ্রি লিওনার্দোকে ইউজ করতে পারবো যে যে কাজে, আমাদের মূল যে কাজটা সেটা নিয়ে আমরা কাজ করি। সেটা হচ্ছে যে এই দেখুন, কোথায় গেল। আচ্ছা, হোম থেকেই শুরু করি, হ্যাঁ। আমরা এই যে বাম সাইডে যতগুলা অপশন পাবো, এটা পার্সোনাল ফিট হোমের পরে, যেখানে আমি আমার নিজের ইমেজ তৈরি করেছিলাম যেগুলো রয়ে গেছে। তারপরে আছে যে এআই টুলস এর এই যে এআই ক্রিয়েশন। এখান থেকে আমরা জেনারেট 24, এখানে আমরা যখন প্রম্পট কোনো কিছু দেব, ঠিক আছে, তখন সে আমাকে নতুন একটা ইমেজ জেনারেট করে দিবে। এই যে আমরা প্লেগ্রাউন্ডে যেমন একটা ইমেজ জেনারেট করলাম না, এখানে প্রম্পট দিয়ে সেম টু সেম এখানে আমরা প্রম্পট দিলে নতুন এটা। এছাড়া এখানে আছে যে যে মোশন, রিয়েল টাইম ক্যানভাস, রিয়েল টাইম জেনারেটিং, এগুলো বেশিরভাগ প্রোতে অথবা আপগ্রেড করলে তখন। আচ্ছা, আমরা লিওনার্দো এআই ইউজিং এর একটা বিশেষ কাজ বলি। বিশেষ কাজ হচ্ছে যে প্রতিদিন আমাদেরকে 150 করে পয়েন্ট দিবে। ঠিক আছে। কোনটা? এই লিওনার্দো আমাদেরকে 150 করে প্রতিদিন রেগুলারলি পয়েন্ট দিবে। সে 150 পয়েন্টের মধ্যে আমরা এক একটা ইমেজ জেনারেট করতে সর্বোচ্চ 5 পয়েন্ট লাগবে। তো আমরা দিনে আহ মোটামুটি আমরা যদি একটা অ্যানিমেশন তৈরি করতে যাই, আমাদের অনেকগুলো ইমেজ তৈরি করা লাগবে। সেক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো ইউজ করতে পারি। যদি আমরা আপডেট করি, সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্ল্যান আছে, সেগুলো আমরা সাবস্ক্রাইব করে অথবা ডলার দিয়ে কিনে নিতে হয়। আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা ফ্রি প্ল্যানে। আচ্ছা, আমার ক্লাসের সাথে কি সবাই অ্যাটাচ আছেন? আমরা নেক্সট যে প্রম্পট আছে, আমরা লিওনার্দো দিয়ে ট্রাই করতে যাচ্ছি। ওকে। আচ্ছা, আমরা ইমেজ ক্রিয়েশনে যাচ্ছি ডিরেক্টলি। ইমেজ ক্রিয়েশনে আমরা জাস্ট প্রম্পটটা দিয়ে দিচ্ছি, প্রথম প্রম্পট। ওকে। এই প্রম্পটটাই আমরা কপি করে নিয়ে ওইখানে দিচ্ছি, এটাতে সুবিধা হবে। আচ্ছা, আমরা জেনারেটে ক্লিক করছি, এই যে এই পাশে জেনারেট। এইটা কমপ্লিট করতে 24টা পয়েন্ট খরচ হবে। এই জন্য আমি বলেছিলাম যে আমাদের প্রতিদিন 150 করে লিমিট আছে। প্রতিদিন আমরা চাইলেই অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবো না। Okay? আচ্ছা, আমার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার মনে হয় আমরা একটু সবাই ধৈর্য ধরে বসি, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই স্যার আমাদের সাথে যুক্ত হবেন। ওকে, সবাই একটু বসি, স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে।
হ্যালো ক্লাস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আপনারা কেউ ডিসকানেক্টেড হননি। জি, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার পিসিটা অফ হয়ে গেছিল, যার কারণে আমার রিকানেক্ট হইতে হচ্ছে সবার সাথে। ওকে। আর জি, আমার ক্লাসে যারা যারা আছেন, ক্লাসের যেই ব্যাপার যেটা ছিল যে আমরা মূলত, সরি আমার কথা ডাবল আসার জন্য। আচ্ছা, আমরা ক্লাসে মূলত যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করা। ওকে, তো ইমেজ জেনারেট করার সময় আমরা প্রম্পটটা লিওনার্দো এআই এর মধ্যে ডেভেলপ করেছিলাম। ওকে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই সত্যি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে তাহলে আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম সেখানে দেখুন, প্রম্পট দেওয়ার সাথে সাথে আমাদের কিছু ইমেজ চলে এসেছে। ইমেজ গুলো কিন্তু ভালো হাই গ্রাফিকের। ওকে, দেখুন, আমি বলেছিলাম করিম ছেলেটা একটা মাঠে কাজ করছে, কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, অথবা আহ মানে সকালবেলা কোদাল কোদাল দিয়ে মাটি খনন করছে, ঠিক আছে। সারাউন্ড বাই দা স্প্রেড গ্রোথ, মানে চারিদিকে ফসল ফলাদি, এবং ওয়ার্ন ডাউন আর ইন দ্য ব্যাকগ্রাউন্ড একটা কুড়ে ঘর পিছন সাইডে। ওকে, দেখুন ইমেজটা কিন্তু আমাদেরকে একদম এক্স্যাক্টলি ভাবে তৈরি করে দিয়েছে। আরো সুন্দর লাগছে যে ছেলেটা আমাদের দিকে তাকিয়ে হাসছে, ঠিক আছে। এই ইমেজ গুলো আপনারা চাইলে ফ্রিতে যে কোনো সময় আপনাদের পিসি অথবা ফোন থেকে তৈরি করে নিতে পারবেন, আপনাদের কন্টেন্টের জন্য খুবই কাজে লাগে। আমি এগুলো যদি একটু জুম করে দেখাই, আপনারা দেখবেন এগুলো আসলে খুবই ভালো গ্রাফিক্স। যেমন এই ইমেজটা লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? আশা করি দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লিক করলাম, দেখুন ইমেজটা কিন্তু আসলে খুবই ভালো গ্রাফিক্স। এবার আমি যেটা দেখাতে চাচ্ছি, এই ইমেজটা আমরা চাইলে এখান থেকে এই অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। ওকে, দেখুন এই ইমেজটা ডিরেক্টলি জেপিজি তে ডাউনলোড হয়ে চলে এসেছে। এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যে কেউ বোঝেননি অথবা এমন কিছু? এই টোটাল চ্যাট জিপিটি থেকে প্রম্পট জেনারেট করে একটা ইমেজ লিওনার্দো দিয়ে যে তৈরি করলাম, এই ইমেজটা ডাউনলোড করা পর্যন্ত আরো কোনো কোশ্চেন থাকলে এখনই করতে পারেন, কারণ আমরা নেক্সট এই ইমেজটাকে কোথায় কাজে লাগাতে হবে সেটা দেখাতে যাচ্ছি। স্যার, আমরা কি তো গুগলে গিয়ে ইমেজে সার্চ দিছি নি? এটা বুঝছি না। আচ্ছা, আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি আপনি কি জানতে চেয়েছেন।
বলছি কি ইমেজ যে স্যার, এটা কি আমরা গুগলে সার্চ দিছি? এই ইমেজটা আমরা গুগলে সার্চ দিইনি। এই ইমেজটা তৈরি করার জন্য যে এআইটা আমাদের দরকার, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ওয়েবসাইটটা দরকার সেটা আমরা গুগলে সার্চ দিয়েছিলাম। সেটা কি নামে? লিওনার্দো ডট এআই, এটা লিখে আমরা গুগলে সার্চ দিয়েছিলাম। এটার ফলে আমরা যেই প্ল্যাটফর্মে এসেছি সেটা হচ্ছে এটা। ওকে, এই প্ল্যাটফর্মের মধ্যে এই বাম সাইডে আপনি আমার স্ক্রিন যদি দেখতে পারেন, এই বাম সাইডে একটা অপশন আছে ইমেজ ক্রিয়েশন। এখানে গিয়ে আমরা ওকে বলেছি এই যে এই অপশন, এখানে যে অপশন আছে উপরে, যে সার্চ অপশন অথবা রাইটিং অপশন, এই যে উপরের ওই অপশনটাতে এখানে গিয়ে লিখেছি যে আমাদের ইমেজটা কেমন হতে হবে, সেটা ইংলিশে লিখেছি। ওকে, এটা কোত্থেকে পেয়েছি আপনার কি মনে আছে, অথবা দেখেছেন আপনি ক্লাসটা? জি, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে পেয়েছি। এটা সম্পূর্ণ লেখার ফলে যেটা এসছে সেটা হচ্ছে যে আমাদের টোটাল ইমেজ, এই ইমেজ গুলো আমাদের জেনারেট করে দিয়েছে এআই টুলসটা। আমরা এগুলো গুগল থেকে পাইনি, আমাদেরকে এটা এআই টুলস আমাদেরকে তৈরি করে দিয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? এটা একটা সফটওয়্যার না স্যার? এটা একটা সফটওয়্যার। হ্যাঁ, এটা এটা একটা সফটওয়্যার, কিন্তু এটা মূলত আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হচ্ছে। সফটওয়্যারটা তো মূলত আহ, যে ডাটা দেওয়া হয় তার উপরে কাজ করে, কিন্তু এটা হচ্ছে যে ওভারঅল ইন্টারনেট ডাটার উপরে কাজ করে, এই জন্য এটাকে আচ্ছা এআই আচ্ছা। বলা হয়। স্যার এটা কি কোনো বাংলা বাংলা ভার্সনে চলবে না স্যার? মানে বাংলা লিখলে চলবে না এটা? আচ্ছা, আমি ট্রাই করিনি, চলুন আপনাদের সাথে ট্রাই করে দেখি। হ্যাঁ। ঠিক আছে, আমরা এই আহ, যে প্রম্পটটা আছে এটা আমরা ট্রান্সলেটরে চেঞ্জ করে নিলাম। গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর। ওকে, এখানে আমরা যখন ইংলিশ টু বাংলা লিখবো, আমরা লিখলাম বাংলা। ওকে, এই যে বাংলা, ইংলিশ টু বাংলা দিলাম, পেস্ট করলাম এখানে। এই যে এখানে আমাদের বাংলাটা চলে এসেছে। আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এই ইমেজের প্রম্পটে এখানে লিখে দিলাম যেখানে আমাদের লেখার দরকার ছিল। এটা কিন্তু আমরা চ্যাট জিপিটি কে লিখলে চ্যাট জিপিটি কিন্তু জেনারেট করে দিত। দেখি আমাদের লিওনার্দো সেটা পারে নাকি। চলুন জেনারেট করছি, জেনারেটে ক্লিক করলাম, নতুন আমাদেরকে ইমেজ জেনারেট করতেছে। দেখুন এই জায়গাটায় কিন্তু বাংলা লেখা ছিল, হঠাৎ এটা ইংলিশে কনভার্ট হয়ে গেছে। কি কারণে? কারণ এআই জানে যে এটা বাংলা ল্যাঙ্গুয়েজ, এটাকে বুঝতে হলে আমাকে ইংলিশে কনভার্ট করা লাগবে। ইমেজটা জেনারেট করতে আমাদের প্রায় 20 সেকেন্ডের উপরে টাইম নিয়ে ফেলেছে। দেখা যাক এটা কতক্ষণে আমাদেরকে জেনারেট করে দেয়। এই যে আমাদের ইমেজ জেনারেশনের কাজ শেষ। দেখুন বাংলাতে আরো সুন্দর এসছে। কি এবার আপনারা পারবেন বাংলাটা তৈরি করতে? জি স্যার, বুঝছি। এই যে এই এআইটাকে বাংলাতে তাকে লিখে দিলেও সে বুঝতে পারে যে এক্স্যাক্টলি কি ধরনের ছবি তাকে জেনারেট করতে হবে। ওকে, তাহলে আমরা এই ইমেজের থেকে বাংলা ইমেজটাই নিই। এখানে আপনাদের কোন ইমেজটা, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এর মাঝখানে আপনাদের কোন ইমেজটা নিয়ে কাজ করলে বেটার মনে হচ্ছে, মানে করা যায় বলে মনে করতেছেন? আচ্ছা, আমার কাছে এই ইমেজটা কালারফুল লাগছে। তো এই ইমেজটাও না, আমি এটা নিচ্ছি কারণ এটা ওর বয়স কম লাগছে, এদের বয়সটা অনেক বেশি লাগছে। ঠিক আছে, এই করিমের তুলনায়ও এই করিমকে আমার কাছে বেশি অ্যানিমেটেড ফুল লাগতেছে। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই পাশে বাম সাইডের এই অপশনটাতে ক্লিক করলে ইমেজ ডাউনলোড হয়ে যাবে। পরের অপশনটা হচ্ছে যে জুম আনজুম, এটাকে যদি ক্লিক করি এটাকে জুম করা যাবে। ওয়ার্কিং, এটা হচ্ছে যে জেনারেট মোশন ভিডিও, এটার জন্য আমাদের আহ মানে ইয়ে করতে হয়, আপনার আপগ্রেড আপগ্রেড করে নিতে হয়। যদি এখান থেকে আপগ্রেড করে নেই তাহলে আমাদের সেকেন্ড যে এআইটাতে আমরা যেতে যাচ্ছি সেটা দরকার পড়ে না, এখান থেকেই করে ফেলা যায়। ওকে, আচ্ছা আমরা তাহলে আমাদের নেক্সট যে আমাদের এআইটা ছিল জেনারেট করার জন্য সেটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, চলুন
আমাদের নেক্সট যে এআইটা এখানে আমি বলেছিলাম আমাদের ইয়েতে স্লাইডে, এটা হচ্ছে যে দুই রকমের এআই আছে, দুই রকম। একটা হচ্ছে যে লিয়াপিক্স এআই, আরেকটা হচ্ছে যে লুমা এআই। এগুলা আপনারা ক্লাসের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন এবং নিজেরা প্র্যাকটিস করতে করতে LEIA পিক্স PIX, লিয়াপিক্স এআই, AI। ওকে, এটাতে আমরা ঢুকছি। এই যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে লিয়াপিক্স এআই এর। দেখুন কি লেখা, কনভার্ট আর্ট টু 3D অ্যানিমেশন। এটা হচ্ছে যে লিয়াপিক্স অ্যানিমেশনের ফার্স্ট ইন্টারফেস। আমরা ট্রাই ইট ফর ফ্রি লিখলাম এবং আমাদের সাথে সাথে এই ইমার্সিটি এআই এই সাইটটাতে নিয়ে এসছে। ওকে, আচ্ছা, এইটা would you like to resume where you left off? না, আমি স্টার্ট নিউ করতে যাচ্ছি। আমি আপনাদের একদম সর্বপ্রথম থেকে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে যে ফার্স্ট ইন্টারফেস, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এটাতে ইমেজ আপলোড করলে কি আসবে সেটা দেখতে চাচ্ছি। আমি আপলোড দিচ্ছি, আপলোডে ক্লিক করছি। এখানে এই যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম এটা কিন্তু আমার ডাউনলোডে থেকে গেছে, দেখেছেন? সেই ইমেজটাই আমরা ক্লিক করছি একবার, এটা ইমার্সিটি এআই তে চলে এসেছে। দেখুন এটা সম্পূর্ণ ফুল পার্সেন্ট হোক, আমরা সাথে সাথে আরেকটা এআই দেখে আসি, সেটা হচ্ছে লুমা এআই। লুমা এআই, এআই, লুমা এআই। লুমা এআই এর কাজ কি সেটাও আমরা এখন দেখবো। এই যে লুমা এআই এর ইন্টারফেস এটা। ওকে, এখানে জাস্ট জয়েন নাও দিলেই স্টার্ট করা যায়। ওকে, অথবা নিচে ডিরেক্টলি ট্রাই নাও দিলেও এটা স্টার্ট করা যায়। আচ্ছা, আমরা লুমাতে আর একটু পরে আসি, তার আগে ইমার্সিভে আমরা যে জিনিসটা আপলোড করেছিলাম সেটা দেখি। দেখুন এই যে এআইটা এখন নড়ছে, আপনারা দেখেছেন? জি, কে কে এটা বুঝতে পেরেছেন এতটুকু সেটা বলেন। আমরা কিন্তু এই ইমেজটা জাস্ট একটা চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা ইমেজ, তারপরে এটা লিওন, এই ইমেজটা এখন একটা ভিডিওর মতো করে নড়ছে অ্যানিমেশন ভাবে। এটাকে আমরা এই ডান সাইডে দেখেন এআই এর মোশন গুলাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ভার্টিক্যাল করতে পারি, একটু উপরে আর নিচে করবে খালি। আপনাদের এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। এটা আমরা চাইলে সাইডে মোশন করাতে পারি, দেখুন সাইডে মোশন করছে। এটা চাইলে আমরা সার্কেল করতে পারি যে একই জায়গায় ঘুরতে থাকবে এটা, বাট এটা বোঝা যাবে যে এটা নড়াচড়া করছে। ওকে, এই যে আমরা রোটেট দিতে পারি, আমরা জুম দিতে পারি। দেখুন জুম হচ্ছে ছেলেটার দিকে, জুম আউট হচ্ছে, ছেলেটাকে সামনে রেখে জুম আউট হচ্ছে। ওকে, জুম ফ্রম লেফট, জুম ফ্রম সেন্টার, জুম ফ্রম রাইট। অনেক ভাবে আমরা জুম ইন জুম আউট করে এই জিনিসটাকে তৈরি করতে পারি। এটাকে জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করলে এটা একটা ভিডিও হিসেবে নেমে চলে আসবে। দেখুন এক্সপোর্ট, আমি MP4 3D মোশন দিলাম, ঠিক আছে? এই যে এখানে প্রথমটাই আমি ক্লিক করলাম, দিয়ে নেক্সট ক্লিক করছি। রিকমেন্ডেড, সে বলতেছে যে এতটুকু ফ্রি, এর থেকে বেশি নিতে গেলে তোমার টাকা দেওয়া লাগবে। আমি টাকা দিব না, আমি ফ্রি হইলেই চলতেছে। আমি ফ্রিটা নিলাম, এক্সপোর্ট দিলাম। ওকে, তো এটা এক্সপোর্টিং হচ্ছে ইমার্সিভে। আচ্ছা, আমরা তাহলে ইমার্সিভতে কি দেখলাম, এই ইমেজটাকে অ্যানিমেশন করে চালানো যায়, ঠিক না? হ্যাঁ, এই যে ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমাদের একটা ফাইল হিসেবে থেকে গেল। এই ভিডিওটাই আমরা আমাদের নেক্সট টপিকে ইউজ করব, যেখানে আমরা এডিটে যাব। একটা টোটাল ভিডিও বানাতে হলে যে ইমেজ গুলো দরকার, এভাবে করে একটা 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 করে ইমেজ এন্ড ভিডিওকে পাশাপাশি বসিয়ে ট্রানজেকশন অ্যাড করে নিচে ভয়েস ওভার এন্ড মিউজিক অ্যাড করে টোটাল ভিডিওটা বানানো হয়, যে ভিডিওটা আমরা ইউটিউবে দেখি। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ আপনারা মানে রেসপন্স করার জন্য এবং ক্লাসে থাকার জন্য।
আমি চাই যে আপনারা সবাই আনমিউট করে আমাকে জিজ্ঞেস করুন, কথাবার্তা বলুন, কেউ কোনো জায়গায় কোনো ফল্ট হইলে অথবা কেমন কি করলে বেটার হয় সেগুলো আমাকে সাজেস্ট করুন। আশা করি ক্লাসটা আমরা সবাই এনজয় করতে পারবো। আচ্ছা, যে ইমার্সিটি এআই এর একটা ব্যাপার, যেটা রোটেট করে অথবা একটু নড়াচড়া করে, যাতে মনে হয় যে আমরা নেক্সট যে এআইটা কথা বললাম লুমা, লুমা এআই এর কাহিনী। কারণ আমরা লুমা এআই কে দেখি, এটা আরো এক্সাইটিং। এটা হচ্ছে লুমা এআই এর ফার্স্ট ইন্টারফেস। হ্যাঁ, ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লুমা এআই এর একদম ফার্স্ট ইন্টারফেস। আমরা এটাকে একটু স্ক্রোল ডাউন করে নিচে গেলে এখানে ট্রাই নাও দেখবো। ট্রাই নাও আমি ক্লিক করলে দেখুন নিয়ে চলে আসছে। এখানে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখুন ভিডিওটা ছিল তিনটা কুকুর, নর্মাল তাদের ছবি ছিল। আমি ওদেরকে বললাম যে কুকুরগুলো একটু নাচছে, ঘুরছে ফিরছে, এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিতে, সে এটা বানিয়ে দিল। আচ্ছা, হচ্ছে না। আচ্ছা, আমরা অত ডিটেলসে যাচ্ছি না, নতুন করে শুরু করছি যে আমরা ফ্রিতে যাচ্ছি। ফ্রি ক্রিয়েট, আমরা এই যে এই পাশে ক্রিয়েট যে অপশনটা আছে, আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে আমাদের এখানে এরকম একটা সার্চ অপশন বক্স এসছে, যেখানে আমরা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে যাচ্ছি। ওকে, সেটা হচ্ছে যে জাস্ট ওয়েট, আমাদের এটা একটু স্লো করছে কোন একটা কারণে। মজার খেলা করে তো চাল আসা সমস্যা নেই মনে কর ভাই। এখন চিত্র করে তুই তো জানাস মনে কর তোর ফার্স্ট ক্লাস বেকিং হই ইন টোটাল। তারপরে তুই যে মনে করতো আর এখন বড় হাত থেকে অবস্থা তুই নিজে জানো, হ্যাঁ তুই তো নিজে নিজে টিম তো লই কি ওই ঘর দিয়ে বেড়া আচ্ছা, কার মাইক্রোফোন অন? যে মানে আমাদের সাথে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলছে এবং আমাদের ডাইরেক্ট কইতো শুনছে। মন না বসে দিছে মন না। হ্যাঁ, আমাদের সাথে কথা বলার জন্য মাইক্রোফোন অন করবেন। পাশে ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য মাইক্রোফোন অবশ্যই অফ করবেন, না হলে কথা পারি আমরা। ওকে। আচ্ছা, এখানে আমার কোনো একটা প্রবলেম দিচ্ছে, যার কারণে আমি মনে হয় এটা টোটাল ইউজ করার কারণে এরকম কোনো একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, এটা আমি আরেকটা জিমেইল দিয়ে দেখাই, এটা আপনারা যদি করতে চান তাহলে এটা ইজিলি করতে পারবেন। আমার এই জিমেইলে কোনো প্রবলেম হতে পারে, যার কারণে এটা ডিরেক্টলি আসছে না। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে লুমা এআই, লুমা এআই। ওকে, এই লুমা এআই এর যে কাজ এবং কাহিনী সেটাই আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করার ট্রাই করছি। ট্রাই ইট নাও, আমরা ডিরেক্টলি যাচ্ছি, এই ডান সাইডে দেখুন ট্রাই ইট নাও, এখানে ক্লিক করলাম এবং লুমা এআই আমাদেরকে লগ ইন করতে বলছে। ওকে, আমরা লগ ইনে ক্লিক করলাম যে হ্যাঁ আমরা গুগল দিয়ে লগ ইন করবো। লগ ইনে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, এবার চলে এসেছে। আমি আমার পার্সোনাল জিমেল দিয়ে লুমা এআই তে আছি, কন্টিনিউ দিচ্ছি। জিমেল দিয়ে জিমেল দিয়ে এই এরকম এআই সাইটে ঢোকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ওরা আপনার জিমেলের সাথে আপনি যেই জিনিসটা মানে অ্যাটাচ করতে যাচ্ছেন, যে যে ছবিগুলো জেনারেট করতে যাচ্ছেন সেগুলো সবগুলাই থেকে যায়। আচ্ছা, আমার তো ফ্রি প্ল্যানই দরকার, বাট ওরা তারপরও আমাকে কেনানোর জন্য সাবস্ক্রাইব করাচ্ছে।
ওহো, লুমা তো এখন সবাই ইউজ করছে, যার কারণে আমাকে ওয়েট লিস্টে রেখেছে। এটা কোনো কথা? আমি তো সন্ধ্যাবেলা ঢুকলাম তাও হইলো, বাট এখন কোন একটা প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আমাদের লুমা এআই এটা হলে খুবই ভালো হতো, আপনারা অবশ্যই ট্রাই করবেন পরে। লুমা এআই এর মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে, সরি, এই যে অপশনটা, দাঁড়ান আপনাদের ভিডিওতে আসুক, এখনো হয়তো আসেনি। হ্যাঁ, এসছে। এই যে এই অপশনটা, এই জায়গাটায় ক্লিক করলে ইমেজ আপলোড করা যায়, ঠিক আছে? ইমেজটা আপলোড করার পরে কি হয়, এখানে আপনি ইমেজকে বলবেন যে এই ইমেজটা কি ধরনের রিয়াকশন করতে যাচ্ছে। এই আমি একটা এরকম একটা ইমেজ তৈরি করেছিলাম। সেটা কি ডাউনলোড হবে? হ্যাঁ, ডাউনলোড হচ্ছে। আমি আপনাদেরকে যদি সম্পূর্ণ ব্যাপারটা দেখাই, সেটা হচ্ছে যে আমরা, আমি পার্সোনালি এই যে এই জায়গাটায় যখন ক্লিক করছি, এই যে, তখন গিয়ে আমার ইমেজের ফাইল যাচ্ছে, যে কি ধরনের ইমেজ আমি দিতে চাই কাকে, লুমা এআই কে। তো আমি তাদেরকে আম, কোন ইমেজটা এক্স্যাক্টলি, না আমি এখানে তেমন কিছু বুঝতে পারছি না এখানে use করার মতো। আচ্ছা, প্রবলেম নেই। আমি ওকে যে ইমেজটা তৈরি করতে বলেছিলাম সেটা একটা স্টিল ইমেজ ছিল, ঠিক আছে? স্টিল ইমেজ থেকে সে আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে, দেখুন, কুকুরগুলো নড়ছে, মাথা নাড়ছে, মানে পুরো রিয়েলিস্টিক বানায় ফেলছে। এই যে, এখানে এটা আবার চোখে চশমা পরা, কান নাড়ছে, মানে অ্যাজ লাইক কিউট। এন্ড একটা ইমেজ থেকে সে আমাকে সবগুলাকে মানে নড়াচড়াতে নিয়ে যাচ্ছে, এই জন্যই হয়তো এটা হাই ডিমান্ড, আমি এটাকে চালাতে পারছি না। আচ্ছা, এটা আমরা আবার আপনারা বাসায় নিজেদের সাইট থেকে অবশ্যই লুমা এআই ঢুকবেন এবং এখানে ইমেজ আপলোড করে দিয়ে এখানে লিখবেন যে নড়াচড়া করানোর জন্য, যে লেটস ড্যান্স দিস ডগ, অথবা দ্য ডগ ইজ লুকিং এট হিয়ার এন্ড দেয়ার। দেখুন আমি এই প্রম্পটটা লিখেছিলাম, দ্য ডগ ইজ লুকিং হিয়ার এন্ড দেয়ার। ওকে, এইটা লেখার কারণেই একটা স্টিল ইমেজকে, এটা কিন্তু এরকম একটা স্টিল ইমেজ, এটা কিন্তু এখন স্টিল দেখা যাচ্ছে, এটার উপরে শুরু করছে, এরকম একটা ভিডিও বানিয়ে দিয়েছে লুমা এআই। আপনারা সবাই নিজেদের মতো করে ট্রাই করবেন এবং আপনাদের চাইলে নেক্সট প্রজেক্টের জন্য এটা জমা করবেন। ঠিক আছে, আমরা নেক্সট প্রসেসে চলে যাই। আমাদের নেক্সট প্রসেস ছিল যে এই ফার্স্টে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট রেডি করার পর আমাদের ইমেজ জেনারেট করতে হবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী, তারপরে ডিয়াপিক্স বা লুমা দিয়ে আমাদের ভিডিও তৈরি করতে হবে সেই ইমেজ, ঠিক আছে? সেটা আমাদের ফার্স্ট। আমাদের তিনটা কাজ আছে, একটা হচ্ছে যে এটার ভয়েস ওভার তৈরি করা, একটা হচ্ছে যে ক্যানভাতে আমরা ডিজাইন তৈরি করা, এবং ক্যাপকাটে এটা টোটাল ভিডিও গুলাকে অ্যাডজাস্ট করে একটা ভিডিও তৈরি করা। সেই ভিডিওটাকে আমরা চাইলে ইউটিউবে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো। ঠিক আছে, আমাদের নেক্সট যে এআইটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে 11IO অথবা TTS 3। এগুলো হচ্ছে যে আমরা যে স্টোরিটা চ্যাট জিপিটি কে দিয়ে তৈরি করেছিলাম না, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই স্টোরিটাকেই আমরা ভয়েসে নিয়ে যাব, মানে কথাবার্তায় নিয়ে যাব। এই স্টোরিটাকে, এটাকে আমি কপি করলাম, এটাকে আমি যদি 11
11lab.io 11lab.io এই এআইটা আমরা গুগলে পেয়ে যাব। জাস্ট লিখলে 11lab.io এই অপশনটা আমরা ডিরেক্টলি এখানে ঢুকতে পারতেছি। ওকে, আচ্ছা, এখানে আমরা গেট স্টার্টেড ফ্রি দিয়ে শুরু করছি, অথবা ট্রাই এ স্যাম্পল দিয়ে শুরু করি। এই আপনাদের এখানে আমরা জাস্ট প্রম্পটটা দিয়ে দিলাম এবং এখানে একটা ভয়েস সিলেক্ট করলাম। কি ধরনের ভয়েস? আচ্ছা, একটা বড় ভুল হয়েছে, সেখানে হচ্ছে যে ও 500র বেশি ক্যারেক্টারের উপরে সে কাজ করবে না। ঠিক আছে, আমরা যদি 500ই ওকে করাইতে হয়, আমরা এই একটা এই স্ক্রিপ্টটাকে 2-3 বার করে ফার্স্টে এতটুকু ইউজ করলাম ভয়েসে। ওকে, কপি করলাম, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার 267টা 76টা এটাকে সহ দিলে কি সেম হবে? দেখি তো, জাস্ট টেস্টিং। না, 535 হয়ে যাচ্ছে। তার আগেরটাই ঠিক আছে। আমরা এটাকে দেখুন, আমরা এখানে ভয়েস চুজ করতে পারবো, কার ভয়েস আমরা শুনতে যাচ্ছি। করলাম ওকে। তো আমরা এখানে যদি ক্লিক করি, প্লে, আচ্ছা, এই ভয়েসটা আমাদেরকে বলা শুরু করেছে। লেট মি ট্রাই। Once there lived a poor man in a village. He struggled to make ends meet, living in a small hut and working as a farmer. Every day he would till the soil was clean till dusk. He returned to meager. I often wondered if he would ever escape poverty. আচ্ছা, সরি, এটা সে ইংলিশে বলতেছে। চলুন তো আমরা বাংলায় ট্রাই করে দেখি। চ্যাট জিপিটি আমাদেরকে বাংলা দিছিল না একটা, ওটা কি এখন নাই? আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কে আরেকবার বলবো এই লেখাটাকে বাংলায় করে দিতে। ওকে, ছিল না, এটা ছিল মূল স্টোরি। ওকে, আমরা এটাকে দিয়ে বলবো আহ, ও, এটা দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি আমাদেরকে ইমেজ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, চ্যাট জিপিটি আমাদেরকে ইমেজ তৈরি করতে করতে আমি এটা লেখার পরে লাস্টে লিখবো ট্রান্সলেট দিস স্টোরি ইনটু বাংলা। এটাও লিখলাম। দেখুন চ্যাট জিপিটি আমাদের সুন্দর একটা ইমেজ তৈরি করে দিয়েছে ওই স্টোরির উপরে বেস করে, যদিও এটা অ্যারাবিক ধরনের। ঠিক আছে, সে কিভাবে করে রিচ হইলো সেটার একটা ওকে বাংলায় লিখে দিতে বললাম। বাংলায় চ্যাট জিপিটি আমাদেরকে লিখে দিল। আচ্ছা, আমরা সম্পূর্ণটা না নিয়ে আমরা জাস্ট প্রথমের এতটুকু নিয়ে জাস্ট কপি করে আমরা জাস্ট 11 labs এর কাছে পেস্ট করে দিলাম। 294টা পেয়েছি। দেখি তো এটা আমরা বাংলায় শুনতে পারি নাকি। না, এটা ওরা ওরা খুবই খারাপ ভাবে বলছে, ইংলিশে এত খারাপ ভাবে বাংলা বলে। আচ্ছা, বাংলা আমরা এটাকে সাবটাইটেল ইউজ করতে পারি। বাংলা আমরা ভয়েস ওভার না দিলেও বাংলা আমরা সাবটাইটেল কিভাবে ইউজ করব সেটা আমরা লাস্টের দিকে দেখাবো। ঠিক আছে, এটাকে যদি আমরা না চাই, বাংলা ইউজ না করতে চাই, তাহলে আমরা এটা ইংলিশে ইউজ করতে পারি। যদি এই লেখাগুলাকে আমরা ফার্স্টের থেকে এতটুকু এতটুকু করে কপি করে একটা একটা লেখা নিব, তাদের কাছে দিব, এবং সে যখন এটাকে পড়ে শোনাবে Once there lived a poor man. He struggled to make ends meet, living in a small hut and working as a এটা ছিল টোটাল
এটা ছিল টোটাল ভয়েস ওভার, এবং আমরা এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, আম, এই যে এটাকে আমরা জাস্ট ডাউনলোড করার জন্য ট্রাই এ স্যাম্পল দিছিলাম, বাট গেট স্টার্টেড ফ্রি। আমরা গেট স্টার্টেড ফ্রিতে ঢুকলাম একদম ফার্স্টে 11 ল্যাবস এ ঢুকেই প্রথমেই সাইন ইন করার পরে এখানে দেওয়ার পরে এই পেজটা আসবে। এখানে আমরা আমাদের যে প্রম্পট জেনারেট করেছিলাম সেই প্রম্পটটাকে, এই যে এই স্টোরি প্রম্পটটাকে আমরা নিয়ে হয় হাফ, ওকে, 11 ওর মধ্যে জাস্ট ক্লিক করে বসালে এই যে ও চাইছে 5,000 পর্যন্ত সে আমাদেরকে বলতে পারবে। ঠিক আছে, আমরা সম্পূর্ণটাই নিলাম, কারণ আমরা অনলি 200 ওয়ার্ডের মানে 300 ওয়ার্ডের স্টোরি তৈরি করেছিলাম, ঠিক না? চ্যাট জিপিটির এই স্টোরিটাকে এবার সম্পূর্ণ আমরা ভয়েস ওভারে কনভার্ট করতে যাচ্ছি। এটাকে দিয়ে জেনারেট স্পিচ দিয়াম, তার ভয়েসটা একটু শুনি কেমন। Life isn't about finding yourself. Life is about creating yourself. আচ্ছা, আমরা এই ভয়েসটাকে জেনারেট স্পিচ দিচ্ছি। এটা ফ্রি লেভেল দেখাচ্ছে। আচ্ছা, প্রবলেম নেই, এটা এটাও ফ্রি চলে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এটা ইউজ করার জন্য আমাদের মোটামুটি পেইড হিসেবেই আগাইতে হবে ফিউচারে, কারণ এটার অপশন খুব বেশি আছে তা না। তারপরও আমরা আরেকবার ট্রাই করে দেখি যে ফ্রি এটা থেকে আনা যায় নাকি। না, এটাকে ফ্রি টায়ার ইজ ডিসেবল, কারণ এটাকে ফ্রি দিচ্ছে না। এটাকে প্ল্যানে যেতে হলে এই যে এটা ডিসেবল, সাবস্ক্রাইবড অলরেডি হয়ে গেছে, 10,000 ক্রেডিট পর্যন্ত ইউজ করা যায় 1 মাসে। আমি এটা ইউজ করে ফেলেছি, এই জন্য হয়তো এটা দিচ্ছে না, বাট $5 মাসে এটা যদি ইউজ করি সেক্ষেত্রে ইজিলি এটাকে ইউজ করা যাবে। ঠিক আছে, এই এআইটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভয়েস ওভারের জন্য ফেমাস এআই, যার কারণে এটা আমি সর্বপ্রথম দেখালাম। ওকে, সেকেন্ডারি আমি একটা এআই দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে ফ্রি ভয়েস ওভার নেওয়ার জন্য, এটা পারফেক্ট। এই যে ttsfree.com, আমি যদি ttsfree.com লিখি এই ইন্টারফেস আমাদের আসলো। দেখুন 11 ল্যাবস ভয়েস ক্লোন এআই, এটার অ্যাডভার্টাইজ আসছে এখানে। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের এটা কাজ করে নাকি। আমরা কি কোন জিনিসটা ডেভেলপ করতে যাচ্ছি, এই জিনিসটা আমরা জাস্ট ফর্মটাকে কপি করলাম এবং এটার কাছে এসে আমরা পেস্ট করে দিলাম। একটু টাইম নিচ্ছে। এটা কাছে এসে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা কনভার্ট নাওতে ক্লিক করছি এই 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 ভয়েসটা দিয়ে। The life that you are living now is also a আচ্ছা, এটাকে দিয়ে আমরা জাস্ট কনভার্টে ক্লিক করছি। কনভার্টিং, প্লিজ ওয়েট। দেখুন এটা কনভার্ট হয়ে গেছে অডিও, এবং আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। ওকে, গিফট, এটা ফ্রি বিধায় এটাকে এটাতে অ্যাড বেশি দেখাচ্ছে। আচ্ছা,
তাহলে আমাদের ভিডিও অ্যানিমেশন ভিডিওর জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা ঠিকঠাক পেয়েছি নাকি আমরা দেখি। আমরা চ্যাট জিপিটি কে ইউজ করেছি প্রম্পট জেনারেট করার জন্য এবং স্টোরি মেক করার জন্য, ঠিক আছে। স্টোরিকে আমরা ভয়েসে কনভার্ট করার জন্য আমরা এই- আমরা এই এআইটাকে ইউজ করেছি tts3.com। এরপরে আমরা প্রম্পট, হ্যাঁ আমরা প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করার জন্য আমরা ইউজ করেছি লিওনার্দো এআই। তারপর আর ভিডিও অ্যানিমেশন করার জন্য আমরা দুইটাই ইউজ করতে পারি, একটা হচ্ছে লিয়াপিক্স এআই আর একটা হচ্ছে লুমা এআই। লুমা এআই যদিও এখন একটু ব্যস্ত থাকার কারণে আমরা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু লিয়াপিক্স দিয়ে আমরা একটা ভিডিও মেক করতে পেরেছি। ওকে, তো এই সবগুলো জিনিসের সংমিশ্রণ এডিটের মাধ্যমে একটি ভিডিও জেনারেট। দেখুন এখানে আপনার ক্যামেরা লাগছে না, এখানে কোনো একটা গল্প কাউকে বলার জন্য অন্য কোনো ডিজাইনার লাগছে না, অন্য কোনো ইকুইপমেন্ট লাগছে না, ঠিক আছে। আপনি একাই এআই কে দিয়ে জিনিসগুলো মেক করে এডিট করে একটা ভিডিও তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, আমি যদি টেক্সট টু স্পিচ এটাকে নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে এই জায়গায় খুব বেশি ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করতে পারবো না, আমরা সর্বোচ্চ 500টা ক্যারেক্টার ইউজ করতে পারবো। তাহলে এই টোটাল স্টোরিটা মেক করতে আমরা এগুলাকে একবার এটাকে একবার এটাকে একবার এভাবে করে নিয়ে নিয়ে আমাদের আলাদা আলাদা করে ভয়েস রেডি করতে হবে। আর ভয়েস এক একটা রেডি হওয়ার পরে ডাউনলোড করে নিয়ে এই যে আমরা এই জিনিসটা করার সাথে সাথে কনভার্ট নাও দিয়ে এই জিনিসটা আসার পরে ডাউনলোড করলাম না, এটা কিন্তু আমাদের কম্পিউটার পিসিতে থেকে গেছে। দেখুন ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোডে এই দেখুন এখানে আমরা একটা ভিডিও পেয়েছি, একটা অডিও পেয়েছি, এখানে একটা ভিডিও পেয়েছি আর ইমেজ গুলো আমরা না চাইলেও ভিডিও এন্ড অডিও এই দুইটা আমরা ইউজ করে একটা ভিডিও মেক করতে পারবো। কিভাবে দেখুন, এটার জন্য আমরা কম্পিউটার থেকে ডাউনলোড করব অথবা মোবাইল ফোন থেকেও ডাউনলোড করা সম্ভব, সেটা হচ্ছে যে ক্যাপকাট। তারা সবাই আশা করি ক্যাপকাটের নাম শুনেছেন এবং আপনারা জানেন যে এটা একটা মানে টুলস যেটা আমরা ভিডিও এডিটের কাজে ইউজ করি। এটা ট্রাই এআই জেনারেটর, এটা দিলে এআই ভিডিও টুলস হিসেবে কাজ করতে পারবো, আর না হলে আমরা দিলে আমাদের ক্যাপকাটটা ইনস্টল হয়ে যাবে, অথবা আমরা প্লে স্টোর থেকে ডিরেক্টলি অ্যাপস আমরা এডিট করে নিতে পারবো। ওকে, তো আমি ডিরেক্টলি আমার ক্যাপকাট এখানে ইনস্টল করা আছে, আপনারা ক্যাপকাটটা ইনস্টল করে আপনারা এখানে আহ যেতে পারবেন ক্যাপকাটে। আমি জাস্ট আমার ক্যাপকাটটা রান করছি। আচ্ছা, ক্যাপকাটটা রান হতে একটু লেট হচ্ছে কারণ আমার অনেকগুলো একসাথে চলছে, বিশেষ করে জুম যখন অ্যাড হয়ে থাকে তখন পিসি একটু স্লো করে। ঠিক আছে, আমরা ক্যাপকাটের ইন্টারফেসে এসে চলে এসেছি, এখানে আমরা জাস্ট ক্রিয়েট প্রজেক্ট দিচ্ছি। এই জায়গাতে আমরা ইম্পোর্ট করতে পারবো ক্যাপকাট। এখানে আমরা ক্যাপকাটের প্রত্যেকটা অপশন দেখুন, এখানে ইম্পোর্ট করা যায় এই জায়গাটায়। ওকে, আমি আচ্ছা এই জায়গাটায় হচ্ছে ক্যাপকাট ইম্পোর্ট করা যায়। নেক্সট একটা হচ্ছে যে অডিও, তারপর এটা হচ্ছে টেক্সট এডিট করা যায়, তারপর এটা স্টিকার এডিট করা যায়, এরপরে ইফেক্ট, ট্রানজেকশন, ক্যাপশন, ফিল্টার, আরো অন্যান্য আরো অনেক কিছু আছে। এটা এগুলো হচ্ছে যে ক্যাপকাটের মূল মূল কি টুলস বলা যায়। ঠিক আছে, এগুলো মূল ক্যাপকাটেরই টুলস। তো আমরা ফার্স্টে ইম্পোর্ট দিয়ে কাজ করতেছি কারণ আমাদের কাছে যে দুইটা জিনিস আছে, আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম এবং দেখুন
এই ভিডিও কোনটা, আপনাদের ভিডিও মেক ছিল এটা, আর অডিও ছিল এটা, দুইটা আমরা সিলেক্ট করে, আচ্ছা আমরা ভিডিওটা আগে এডিট করলাম, এই ভিডিওটা চলে আসলো। তারপরে আবার আমরা ইম্পোর্টে ক্লিক করলাম। আচ্ছা এটা চলে এসেছে। এবার জাস্ট আমরা অডিও ইনপুট করতে যাচ্ছি। সরি। ওকে, আমরা ভিডিও অপশনটা পেয়েছি এবং এই যে ভিডিওটা নিয়েছি এবং এই অডিওটাও এখানে রেখেছি। যখন আমরা দুইটা একসাথে রান করব, তো ফার্স্টে থেকে একসাথে যখন রান করব, এটা আমাদেরকে এরকম শোনাবে। Yeah, ChatGPT. Is there like a phone? সরি, আমার এখানে আহ, এই ভয়েসের মধ্যে একটু কেটে নিতে হবে, যার কারণে আহ, যাই হোক, আমরা যেখানে কাটবো অথবা যে ইমেজ গুলো রেডি করবো সেগুলো অবশ্যই আমাদের এখানে কাটাকাটি করে বসাতে হবে। এটাই টোটাল ভিডিও এডিট। তাহলে আমাদের ভয়েস আরো লম্বা দরকার। আমরা যদি এই সম্পূর্ণ টোটাল প্রম্পটটা নিয়ে কাজ করতে যাই, কোনটা বলতো, আহ ওই যে আমরা এআই দিয়ে যেটা মেক করলাম, চ্যাট জিপিটি দিয়ে, ওই সম্পূর্ণ প্রম্পটটা নিয়ে কাজ করলে অনেক লম্বা আমাদের অডিও সিস্টেম চলে আসবে না? দেখি আমার সাথে এবার কথা বলুন তো, আনমিউট করে কেউ। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ক্লাসে কেউ অনলাইন থাকলে আমার সাথে কথা বলেন। জি স্যার বলেন। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি থেকে একটা স্টোরি বানিয়েছিলাম, মনে আছে? জি হয়। আচ্ছা, চ্যাট জিপিটির এই স্টোরিটাকে আমরা ভয়েসে কনভার্ট করার পরে আমি বলেছিলাম যে এই ছোট ছোট করে নিতে হবে, এটা কি আপনার মনে আছে? যে ছোট ছোট স্টেপ করে নেওয়া লাগবো, আর হ্যাঁ, সব ছোট আর ছোট বাড়তো স্টেপ। না যে হ্যাঁ, একসাথে এগুলো হইতো না। সবগুলাকে এই টেক্সট টু ইমেজ স্পিচে নিয়ে একটা একটা করে ছোট ছোট অডিও বানাতে হবে। তাহলে এই যতগুলা অডিও তৈরি হবে, এটা অনেক লম্বা হবে না, জি এই হয়। অডিওর পার্টটা? আচ্ছা, এর জন্য আমাদের তো ভিডিও দরকার এতগুলা, ঠিক না? এই ভিডিওগুলো আমরা পাবো ঠিক সেম টু সেম। আমরা এখান থেকে প্রম্পট থেকে যেভাবে করে লিওনার্দো দিয়ে ইমেজ তৈরি করে এই লিয়াপেক্স দিয়ে ভিডিও তৈরি করেছি, ঠিক সেভাবে করে আমাদের অনেকগুলো ইমেজকে ভিডিওতে রূপান্তর করা লাগে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি নেক্সট আরেকটা প্রম্পট নিয়ে কাজ করি। এই যে সেকেন্ড আরেকটা প্রম্পট, এটাকে আমি আবার কপি করলাম, সেম টু সেম আমি লিওনার্দোতে গেলাম। ক্যাপকাট চলার সময় জিনিসটা করলে সমস্যা আছে, আমার স্লো করছে, আমি ক্যাপকাটটা অফ করে দিচ্ছি। আচ্ছা, লিওনার্দোতে গেলাম, এখানে আমি আবার তাকে সেম টু সেম প্রম্পট জেনারেট করে দিলাম, জেনারেট ইমেজ। চ্যাট জিপিটি আবার আমাকে প্রম্পট জেনারেট করে দিচ্ছে। আহ, আচ্ছা, আপনারা কি এভাবে করে মানে ইমেজটা তৈরি করতে পারবেন? আহ, আমাকে মেসেজে কেউ রিপ্লাই করেন, যারা যারা আছেন। দেখি আপনারা আমাকে হাত তুলে দেখান তো, আপনারা কে কে অ্যাক্টিভ আছেন। আচ্ছা, আমি এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি।
আমাকে, আচ্ছা আমি যে ইমেজটা ডাউনলোড করলাম সেম জিনিসটা আমি লিয়াপিক্সে নিয়ে যাচ্ছি এবং ট্রাই ইট ফর ফ্রি। লিয়াপিক্সের সরি, লিয়াপিক্সের মধ্যে আমরা যেভাবে করে এই অপশনটাতে এসেছিলাম সেখানে আসছি, ট্রাই ইট ফর ফ্রি দিলে এই ইমার্সিটি এআই এখানে চলে আসবো। এখানে আমরা আবার রিসেট দিলে এটা আমাদের লাগছে না। আপলোড করব, আপলোড, এখানে আপলোডে ক্লিক করার পরে এই আপলোডের অপশন আসলো, আমি আপলোডে ক্লিক করলাম আবার, দিয়ে এই সেকেন্ড ইমেজটাকে আমি ধরলাম, দিয়ে এটাকেও আমি আপলোড করে দিলাম। এবং এটাও সেম ভাবে নড়াচড়া করছে, এটাকে আমি জাস্ট এক্সপোর্ট করে নিলাম ইনস্ট্যান্ট MP4 এ। ওকে, আপনারা চাইলে এর থেকেও বেটার ইমেজ তৈরি করতে পারেন, যেহেতু এই লিওনার্দোতে বাংলা সাপোর্ট করে। আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে বাংলা ভাবে তাদেরকে বুঝিয়ে দিলেও এই এআই বাংলা বুঝে সেই অনুযায়ী ইমেজ তৈরি করতে পারে। তার মানে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে এই লুমা অথবা এই ইমার্সিটি এআই অথবা এই লিয়াপিক্স এআই দিয়ে আপনারা ভিডিও তৈরি করে নিতে পারেন, প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে রূপান্তর করে নিতে পারেন। ওকে, আমি ফ্রিতে দিয়ে export করে নিচ্ছি। এরকম ভাবে ফার্স্টে আপনারা সম্পূর্ণ প্রম্পট থেকে এই 10টা যে প্রম্পট গুলো বানিয়েছি সবগুলো ইমেজ গুলা নিয়ে নিবেন, ইমেজ নিয়ে তারপরে ভিডিও মেক করে নিবেন, এক এক রকম ভিডিও মেক করে নিবেন। তারপরে ভয়েস ওভারের সাথে এই যে টেক্সট, ফার্স্টে টেক্সট টু স্পিচ সেটা দিয়ে আপনারা ভয়েস গুলো কনভার্ট করে নিবেন। সবগুলা যখন আপনাদের কাছে রিসোর্স থাকবে সেই রিসোর্স গুলো আপনারা ক্যাপকাটে ঢুকিয়ে একটা ভিডিও জেনারেট করতে পারবেন। আচ্ছা, সাইডে আরো অনেক রকমের আমাদের ভিডিও অথবা সেকেন্ডারি অনেকগুলো ভিডিও দরকার পড়ে, ঠিক আছে, ট্রানজেকশন দরকার পড়ে। আমরা ক্যাপকাট ক্লাসে ট্রানজেকশনের সিস্টেমটা দেখবো, আমরা ক্যাপকাট ক্লাসে মানে এই ভিডিও গুলাকে একটা থেকে একটা এডিট করানোর সিস্টেম গুলো দেখবো ইনশাল্লাহ। সামনে আমাদের ইমাজ ভাইয়া আছেন আর অন্যান্য আমাদের ইনস্ট্রাক্টর আছেন যারা আপনাদেরকে ক্যাপকাটের উপরে একদম স্পেশাল ক্লাস গুলা করাবে, ঠিক আছে। আজকে আমাদের যেই প্রধান জিনিসটা ছিল যে আমরা একটা ভিডিওকে একটা অ্যানিমেশন কিভাবে করে তৈরি করব। তো অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা দরকার আমি আরেকবার সামারাইজ করতেছি। আমাদের একটা স্ক্রিপ্ট দরকার, স্টোরি স্ক্রিপ্ট, যেটা আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি। চ্যাট জিপিটি থেকে আমরা প্রম্পট নিয়েছি এটা ইমেজ জেনারেট করার জন্য। এরপর আমরা চ্যাট জিপিটি থেকে ধরলাম এটা টাইটেলও নিয়ে নিতে পারি, যে এখানে যদি লিখি যে এটা সম্পর্কে আমাকে কিছু টাইটেল দাও যেটা আমি ফেসবুকে আপলোড করব, টাইটেল, ডেসক্রিপশন অথবা এটার নাম কি দিব স্টোরির, সেগুলো আমরা সবই চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে যে চ্যাট জিপিটির কাজ। এরপরের কাজ হচ্ছে যে ইমেজ জেনারেট করা, সেটা হচ্ছে যে লিওনার্দো এআই দিয়ে করেছি। আর থার্ড যে কাজটা সেটা হচ্ছে যে লিয়াপেক্স এআই দিয়ে করেছি ভিডিওতে রূপান্তর করা। এটা ছাড়া আরেকটা আছে লুমা। এছাড়া আরো অনেক ভিডিও এআই আছে যেগুলো আপনারা আরো অনেকগুলো খুঁজলে পাবেন। এছাড়া আমাদের আরেকটা যে জিনিস সেটা হচ্ছে ভয়েস মানে স্পিচ তৈরি করা, সেটা হচ্ছে যে আহ আমরা এই যে TTS3 এই টুলসটা দিয়ে করেছি। এছাড়াও আমাদের আরেকটা স্পেশাল যে এআই এর মতোই কাজ করে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ভিডিওতে সাবটাইটেল তৈরি করে দিবে। আপনি যদি ইংলিশের কোনো ভিডিও আপলোড করেন সেখানে আপনার বাংলা সাবটাইটেল জেনারেট করে দিবে, ঠিক আছে। সেটা আচ্ছা, সাবটাইটেল এটা ভিডিওর সময় ইউটিউবে দরকার পড়ে। আমরা জাস্ট আমাদের যে স্ক্রিপ্টটা ছিল সেটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়ে তারপরে আমরা সাবটাইটেল আপলোড দিতে পারি, ওটাতে কোনো প্রবলেম নেই। এছাড়া আমরা ক্যাপকাটে ঢুকে সেখানেও সাবটাইটেল আপলোড করে দিতে পারি। এই ছিল আমাদের নর্মাল একদম সিম্পলি এআই ভিডিও বানানোর একটা টেকনিক।
আপনারা এই ক্লাস থেকে কারো কি মানে সম্পূর্ণ ক্লাস সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে, অথবা আপনারা ক্লাস থেকে ঠিকঠাক শিখতে পেরেছেন নাকি, সেটা আমাকে প্লিজ বলবেন। জি, ঠিক আছে এখন স্যার। যারা আছেন তারা আনমিউট করে আমার সাথে কথা বলতে পারেন। জি স্যার, ঠিক আছে, ক্লিয়ার। জি, ক্লাসটা ক্লিয়ার? জি, ক্লিয়ার আছে। আচ্ছা, আপনারা কি ইমেজ তৈরি করতে পারবেন? মানে একদম টোটাল অ্যানিমেশন করে একটা ভিডিও তৈরি করতে পারবেন? 1 মিনিট, 2 মিনিট, 30 মিনিট, 3 মিনিটের একটা ভিডিও তৈরি পারবো করতে পারবেন? থ্যাংক ইউ পারবো সো স্যার। মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর এই টোটাল ব্যাপারটাতে মানে জিনিসটা সিম্পল, তারপরেও আপনাদের কি কোনো কোশ্চেন আছে? যে কোনো কোশ্চেন? যদি কোনো কোশ্চেন থাকে, সিম্পলি কোনো কোশ্চেন থাকলেও আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, কারণ ক্লাসের পরে আহ জিনিসটা আমরা হয়তো ঠিকঠাক ভাবে নাও অ্যাটাচ হয়ে বলতে পারি। ঠিক আছে, পাওয়ার চেক, আহমেদ তোয়াস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আশা করি কোনো কোশ্চেন নেই। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে এবং আমাদের স্মার্ট ক্যারিয়ার জোনের ফেসবুক পেজে অথবা আমাদের সাপোর্টে কথা বলে নেবেন। যে কোনো কোশ্চেন থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে সলভ করানোর ট্রাই করব, ঠিক আছে? জি, থ্যাংক ইউ সো মাচ এই সম্পূর্ণ ক্লাসের সাথে আপনাদের থাকার জন্য। আর ইনশাল্লাহ আবার আপনাদের সাথে ক্লাস হবে এবং দেখা হবে। আর নিশ্চয়ই নেক্সটে আবার নতুন কোনো আমরা টপিক নিয়ে আলোচনা করব। জি ক্লাস, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। হ্যাঁ, জি, ইমাজ স্যার আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। জি ভাইয়া, আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যারকে। আচ্ছা, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই করতে পারেন আর কি। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে করেন। কারো কোনো কোয়েশ্চেন নাই না? স্যার যে টুলস গুলো নিয়ে আলোচনা করছে প্রত্যেকটা টুলস কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। টোটাল কয়টা টুলস নিয়ে আলোচনা করছে স্যার বলেন তো? আচ্ছা, আমরা এখানে টোটাল 1 2 3 4 এবং 5টা, মোট 5টা টুল নিয়ে আলোচনা করেছি। এই 5টা টুলস কি সবাই নোট করছেন? মানে ধরেন যখন আপনি ভিডিও যখন দেখবেন তখন তো অনেকগুলো বুঝবেন না, প্রয়োজনে স্যার এটা হ্যাঁ হ্যাঁ, তবে আপনি প্রয়োজনে এগুলা এই যে কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে ওরা কপি করে রেখে দিবে। আচ্ছা, আমি জাস্ট আমার এই পেজটাও কপি করে দিচ্ছি। এটা আর যে আপনার এগুলা আছে এগুলা দিয়ে দেন আর কি, লিংক গুলো আছে না ওয়েবসাইটের। আচ্ছা, আমি ইমেজটাও দিয়ে দিচ্ছি। ইভেন আমি আমাদের যে ওয়েবসাইটের লিংক গুলো আছে, যে যে চ্যাট গুলো আছে, আমি সেগুলা অবশ্যই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সবাই নোট করে নেবেন, ঠিক আছে? সবাই একটু নোট করে নেন, দ্রুত নোট করেন। হ্যাঁ, এগুলা নয়তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন, যদি এখানে না আসে আমি ওদেরকে গ্রুপে দিয়ে দিব। না আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। তাছাড়া আমি এখানে দিয়ে দেন দুইটা, স্যার। জি ঠিক আছে। আমি
দুইটা ছবি চ্যাটে দিয়ে দিচ্ছি, আর সাথে আমরা কি কি টুলস ইউজ করেছি সেগুলার লিঙ্ক গুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। জাস্ট লেট ডু সামথিং অ্যাবাউট দিস। এগুলা সেভ করে রাখতে পারেন আপনারা। লোডিং নিচ্ছে। ফার্স্টে হচ্ছে যে আমরা যে কোর্সটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে যে ফার্স্টেরটা হচ্ছে চ্যাট জিপিটি, সেকেন্ড হচ্ছে যে আমরা যে দুইটা টুলস শিখেছি, একটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এগুলা কপি করে রাখেন, আপনারা সবাই কপি করে রাখেন এগুলো। থার্ড হচ্ছে যে আমরা যে টুলসটা দিয়ে ইমেজ জেনারেট করেছি প্লেগ্রাউন্ডের মতোই, আরেকটা হচ্ছে যেটা লিওনার্দো। আর এখানে আরো দুইটা আমরা নিয়ে কাজ করেছি, আমি জাস্ট এখানে চ্যাটে লিখে দিচ্ছি 11 labs